শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে সকাল 6টা। তো দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়েছে আজ। তো এখন তো হচ্ছে ফাগুন মাস, তো তবুও যেন এই কুয়াশাটা কাটতেই চাইছে না, ঠান্ডা যেন যেতেই চাইছে না সবাইকে ছেড়ে, আর এই মৌসুমটা ছেড়ে। তো দেখো কুয়াশায় একেবারে চারিদিক অন্ধকার হয়ে রয়েছে। এদিকে দেখো সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেটাও দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা পড়েছে আজ। আর এদিকে চলো তোমাদের দেখাই আমার খোকন সোনা কি করছে। বাবু গুড মর্নিং বলো, বন্ধুদের বলো গুড মর্নিং। গায়ে কম্বল কি আইছে বাবা? কম্বল কই? গায়ে তো নেই কম্বল। গাতে কোথায় চলে গেছে? হুম, গাতে কম্বল কোথায় গেছে? লাথি মেরে ফেলে দিছো? ফেলে দিছো? ওই তো ওই যে লাথি মেরে ফেলে দিছো, ওই যে পাতদারে কম্বল। হুম, তোমার ঠান্ডা লাগে না? বলো ঠান্ডা লাগে না তোমার? কম্বল ফেলে দিছো কেন? আর শুবা না? শুবা না সেই জন্য ফেলে দিছো? হুম, ওঠো ওঠো, টাটা দাও বন্ধুদের, টাটা টাটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন বাজে বেলা 10টা, আর আজকে হচ্ছে শনিবার। তো সকাল সকাল আজ রান্না বান্না করা হয়ে গেছে আমার। তো এই যে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, এই যে ভাত খাচ্ছে, আর আমিও ভাত খাবো। ভাত বেড়ে নিয়ে এসেছি, আর ওদিকে মেয়েও খাওয়া দাওয়া করে নিয়েছে, মেয়ে যাবে স্কুলে। আর ছেলে খেতো, ছেলের খাবার রান্না করে খাইয়ে দিয়েছি, আটা রান্না করেছিলাম ওর জন্য। তো আজকে আর সকালবেলা কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো এখন কি খাওয়া দাওয়া করছি, কি রান্না বান্না করেছি একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো এখানে আছে এই যে কুমড়োর ফুল ভাজি করেছি, আর হচ্ছে এদিকে আছে আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ, আর এদিকে দেখো আছে অম্বলি শাকের টক। তো তোমাদেরকে তো আগেও দেখিয়েছি অম্বলি শাক কীরকম হয়। তো সেই অম্বলি শাকের টক, মাঠে যে শাকটা হয়েছে আমাদের ওই শাক নয়, এটা হচ্ছে অম্বলি শাক। তো ওই টক রান্না করেছি, আলু সেদ্ধ, আর হচ্ছে ফুল ভাজি। তো মাছ নেই, সেজন্য এগুলো দিয়েই ভাত খেতে হবে এখন। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি কলপাড়ে বাসনগুলো মাজতে। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে জানো তো। এখন আমি এই যে দেখো উপর দিয়ে জলটা ছিটিয়ে দিলাম, কারণ এখন থালা বাসন মেজে যদি একটু দেরি হয় না, তাহলে যে ওর সাবানের চড়ানিটা থাকে ওইটা শুকিয়ে শুকিয়ে সাদা সাদা হয়ে থাকে। সেজন্য আমি থালা বাসনগুলো ধোয়ার সময় ও হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে তারপর থালা বাসনগুলো আমি ধুই, যাতে ওই সাদা চড়ানিটা না থাকে, সেই জন্য। তো এখন গরমকাল, মানে হেঁটো কাটাও যদি শুকিয়ে যায় তাহলে আর ছুটতে চায় না, খুব অসুবিধা হয় ধুতে গেলে। তো সমস্ত থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর দেখতে পেলে কি রান্না করেছি, ফুল ভাজি, আলু সেদ্ধ, আর হচ্ছে টক। তো অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হচ্ছে না, তোমাদের দাদাভাই রাগ হয়ে গেছে। সেই যে ঘুরতে গেছিলাম, তো মাছ তো কিনেছিল তার একদিন আগে, তো 80 টাকার মাছ কিনে নিয়ে এসেছিলো। তারপর আবার দেখতে পেলে পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলো যেদিন আমরা ঘুরতে যাব তার আগের দিন। তো আমি একটু বকাবকি করেছিলাম যে কেন আজকে মাছ কিনে নিয়ে আসলে, মাছ তো বাড়ি রয়েছে। আর তারপর যদি ঘুরতে না যেতাম তাহলে ছিল আলাদা কথা। যতক্ষণে আমি বাড়ি থাকছি না, আর আমি 80 টাকার মাছ কিনেছি একদিন আগেই, তারপর আবার পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলো 80 টাকা দিয়ে। তো সেজন্য আমি একটু বকাবকি করেছিলাম। আমি তো ওনার ভালোর জন্যই বলেছি, আমাদের সংসারের ভালোর জন্য বলেছিলাম যে এই মাছটা আমি যখন ঘুরতে যাচ্ছি, বাড়িতে থাকছি না, তো এখন তো কেনার কোনো দরকারই নেই, তাই না বলো? ওই 80 টাকার মাছ কিনে আমি পরে খেতে পারতাম, একসঙ্গে কেনার কি দরকার? তো বলি, মানে এই কথা বলেছিলাম বলে ওনার রাগ হয়ে গেছে। সেজন্য অনেক দিন হয়ে গেল মাছ বাড়িতেই আনে না। তো কতদিন হয়ে গেছে তোমরা তো দেখতে পাও, কি খাই না খাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘুরে এসে বাড়িতে আর কোনো মাছই কেনা হয়নি। তো
সেজন্য সকালবেলা কি রান্না করব কি করব বলে মাঠের দিকে গিয়ে কুমড়োর ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। আর হচ্ছে ওই টক শাক নিয়ে এসেছিল মেয়ে, তো সেই টক শাক আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে রান্না করেছি। এখন দুপুরবেলা তোমাদের দাদাভাই আর খাবে না, কারণ ফুল ভাজা আলু সেদ্ধ খাওয়া হয়ে গেছে, শুধু টক রয়েছে, তো ওই দিয়ে আর খেতেই চাইবে না, খাইবেই না। তো আমি আর কি করব, আমার তো খেতেই লাগবে, আমি খাবো, উনি খাক চাই না খাক। আর রাতের বেলা ফিরে রান্না বান্না করব। তো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম, কি বলে, সাপ শেষ হয়ে গেছে, জামা কাপড় ধোয়া, তো বলেছিলাম 1 প্যাকেট সাপ নিয়ে আসতে, তো ছেলেকে নিয়ে গেছিলো দোকানে, তো 1 প্যাকেট সাপ নিয়ে এসেছে। আর ওর জন্য যে দেখো চকলেট নিয়ে এসেছে, তো ওকে এখন খেতে দিয়েছে, খাচ্ছে। আর আমি সেই শীতের জামা কাপড়গুলো পরশুদিন ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো তো পরশুদিন শুকায়নি, পরের দিন শুকিয়েছে, তো গোছানোরও টাইম পাইনি। তো দেখো আজকে জামা কাপড়গুলো গুছিয়ে ভালো করে এই যে ব্যাগের ভিতর ভরে এখন আমি বাক্সতে করে রেখে দিচ্ছি। তো মানে ব্যাগে ভরে বাক্সর ভিতর রেখে দিচ্ছি। তো যতক্ষণে না এই যে শীতের জামা কাপড়গুলো তুলতে পারছি, ততক্ষণে যেন গাটাও আমার হালকা হচ্ছে না, খুব খারাপ লাগে জামা কাপড় এলোমেলো থাকলে। এখনও তো বিছানায় মানে বিছানায় 2টো কম্বল রয়েছে, ও 2টো ধুতে হবে। তো জানি না আমি কি করে কম্বলগুলো ধোবো, কারণ ওগুলো ধুতে গেলে তো ভালো একটা জায়গা লাগে, তাই না বলো? মানে প্লাস্টার করা জায়গা না হলে বড় কম্বল, সেরকম বড় গামলাও নেই যে তাতে করে আমি ওই কম্বলগুলো ধোবো। তো খুব সমস্যা হয় কম্বলগুলো ধুতে গেলে, বড় বড় কম্বল, একটু প্লাস্টার করা জায়গা না হলে হয় না। আর এই যে আমার কলপাড়ে দেখতে পাও যে কেমন জায়গা, এখানে কি করে ধোবো। তো বন্ধুরা দেখো ওই যে ছেলে কি করছে, ও একদমই কোলে থাকতে চায় না, খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু। সারাক্ষণ ও এদিক ওদিক ঘুরে বেড়াতে চায়, মাটি দিয়ে বসে বসে খেলা করতে চায়, কোলেই থাকতে চায় না। তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে এই যে দেখো কেচে নিচ্ছি, আর ও ওইখান দিয়ে উঠানের মধ্য দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তোমাদের দাদাভাই খুব বকাবকি করছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম, দেখো ছেলে মেয়ে মানুষ করতে গেলে কত কষ্ট করতে হয়, তুমি তো মাঠে একটা কাজ নিয়ে গিয়ে বসে থাকো, আর আমি বাড়ি কয়টা কাজ করতে হয় আমার, তারপর ওই ছেলেকে সামলাতে হয়। তুমি একটু সময় ছেলেকে নিয়ে ঘুরছো, তাই তোমার খুব অসুবিধা হচ্ছে, ছেলেকে বকাবকি করছে, তারপরে চিল্লামিল্লি করছে ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে। তো আমি সেটাই তোমাদের দাদাভাইকে বললাম, একটু সময় রাখতে পারছো না, তাহলে আমি কি করি বলো তো? তাকে সারাদিন 4-5 বার যে খায় সেই খাবারগুলো তার জন্য বানাতে হয়, তাকে খাওয়াতে হয়, তাকে ঘুম পাড়াতে হয়, চান করাতে হয়, তারপর কি বলে, পায়খানা পিচ্চাপ করলে পরিষ্কার করতে হয়, সব করতে হয় ছেলে মেয়ের জন্য। আর একবেলা একটু ছেলেকে রাখতে পারছো না, কষ্ট হয়ে যাচ্ছে, তো বকাবকিও করছো, চিল্লামিল্লি করছো। তো দেখো কেমন লাগে। আর মাঠের কাজ ও তো সবাই করতে পারে, আমি যদি যাই মাঠে, তো আমি তোমার থেকে আমি ভালো ছাড়া খারাপও পারবো না, তোমার থেকে ভালোই করতে পারবো, কিন্তু যাই না, ছেলেটা ছোট, সেই কারণে। ছেলেটা একবার বড় হোক না, তারপর দেখো আমি তোমার সঙ্গে গিয়ে এই কাজকর্মগুলো করব। তো এই বলে তারপর তোমাদের দাদাভাই হাসছিল, বলছে ঠিক আছে, কষ্ট তো হয় বাচ্চা রাখতে গেলে। আর আমি দেখো এখানে ওর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো আজকে আর বড় জামা কাপড় কিছু ধুইনি, আজকে শুধু ছেলের জামা কাপড়গুলোই কেচে দিয়েছি, দিয়ে এই যে দেখো মেলে দিলাম। এখানে ভালো হাওয়া চলছে, হাওয়া জানো তো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন ঝড় উঠেছে। আর ওই যে দেখো রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে সব মাঠের থেকে কাজ করে করে, যে দেখো সব ছেলেদের জামা পরেছে আর মাথায় একটা করে টুপি দিয়ে মাঠে সবাই কাজ করে। তো ছেলেদের জামা পরে কী জন্য জানো তো? হাত পা রোদে পুড়ে যাবে, কালো হয়ে যাবে, সেই কারণে ছেলেদের জামা পরে নেয় সবাই। ওই যে দেখো যাচ্ছে, 3 জন যাচ্ছিল একসঙ্গে, মাঠের থেকে ওরা বাড়ি এলো। আর এদিকে দেখো আমার খোকন সোনা কী কাণ্ড করছে, মুরগিদের খেতে দিয়ে মুরগি ধরার চেষ্টা করছে। তো ভাবলাম ওকে তো এখন চান করাবো, তো একটু খেলা করছে, করুক না, ও একদমই কোলে থাকতে চায় না, খুব দুষ্টু হয়েছে। আর এই যে দেখো আমার উঠানের কি অবস্থা, ফেটে ফেটে হাঁ হাঁ করে পড়ে রয়েছে, কিন্তু কি করব, আমার কোনো উপায় নেই, গোবর পাই না, কি দিয়ে আমি লিপবো? আমারও খারাপ লাগে উঠানের দিকে তাকালে, যদি একটু গোবর দিয়ে ভালোভাবে লিপতে পারতাম তাহলে দেখতেও সুন্দর লাগতো, আর আমার ছেলেটাও একটু ঘুরে ঘুরে উঠানের মধ্যে খেলা করতে পারতো। তো দেখো মুরগি ধরে কিভাবে টানাটানি করছে, ও একদমই ভয় পায় না মুরগি ধরতে,
একদমই ওর ভয় নেই। ওই যে দেখো কিভাবে ধরছে ওদেরকে। তো ভেবেছি চলো এখন চান করাবো, একটু খেলা করছে করুক। এখন বাজে জানো তো 12টা বেজে গেছে। আজকে আর দুপুরবেলা রান্নাবান্না কিছু করব না। আর এখানে দেখো সেই পেঁয়াজগুলো রেখেছি, তো ভাবছি পেঁয়াজগুলো একটু বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখবো। গালেতে বের করো, গালে দিতে হয় না, বের করো করো, বের করো, বের করো বাবা, বের করো, গালে দে না, ফেলে দাও, গালেতে ফেলে দাও। ছি ছি, গালে দে না বাবা, ছি। ও বলছে ছি ছি, আবার গালেও দিচ্ছে। তো বন্ধুরা ওকে তো চান করানো হয়ে গেছে, ওই যে স্নান করিয়ে তারপর ভাত খাইয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম ওকে এখন। তো ওর জন্য আজকে আর আলাদা করে ভাত রান্না করিনি। আজকে সকালবেলা যে ভাতটা রান্না করেছি আমি আমাদের সবার জন্য, তো এইখান থেকে ওকে এখন ভাত খাইয়ে দিলাম। ওর জন্য আজকে রান্না বান্না করিনি। কালকে তো খিচুড়ি খেয়েছিল, আজকে আর খিচুড়ি রান্না হয়নি, আজকে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো সেই আলু সেদ্ধ দিয়েই ভাতটা খেলো। এখন ওকে আমি ঘুম পাড়াবো, দেখি ঘুমোচ্ছে কি না। যদি ঘুমোয় তাহলে তো ভালো, আর যদি না ঘুমোয় তাহলে তো খারাপ। তো আমি এখনো চান করিনি, এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, এখন বাজে দুপুর 1টা। আর তোমাদের দাদাভাই গেছে সেই খিচুড়ির স্কুলে গেছে খিচুড়িটা আনতে, ছেলের খিচুড়ির স্কুলে। আর গেছে মেয়েকে আনতে। মেয়ের স্কুল বললো নাকি 1টার সময় ছুটি হয়ে যাবে, মানে সকালে একবার মেয়েকে দিয়ে আসতে গেছিল, আর এখন আবার মেয়ে বলেছে আমাকে এসে নিয়ে যাবে, তো ওকে আবার আনতে গেছে। আর ওইখান দিয়ে আসার সময় স্কুল থেকে খিচুড়িটাও নিয়ে আসবে ছেলের স্কুল থেকে। আর এই যে দেখো এখন একা একা উঠে উঠে দাঁড়াচ্ছে, হাঁটার চেষ্টা করছে। তো এখনো পারে না, উঠে দাঁড়ায় আর পড়ে, ঢ্যাপ ঢ্যাপ করে পড়তে থাকে। তো চলো ওকে এখন আমি ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার কিছু জ্বালানিও ঘরে তুলতে হবে রান্না করার জন্য। জ্বালানি নেই ঘরে, তো কিছু পাতা ঘরে তুলবো, তারপর স্নান করব। তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। ছেলেকে খুব মানে চেষ্টা করে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে ও যদি জেগে থাকতো আমাকে কাজগুলো করতেই দিত না। সেজন্য ভাবলাম ওকে আগে ঘুম পাড়ানো দরকার। আর এদিকে দেখো জ্বালানি মানে পাতা পড়ে একেবারে এই সাইডটা জঙ্গল হয়েই রয়েছে। তো মানে উপর দিয়ে তো পাতা নিয়ে নিয়ে যাই, আর নিচেই ওর মাটিটাও জমা পড়ে রয়েছে, কিছু কাঠ রয়েছে। তো ভাবছি যে কাঠগুলো রেখে দেবো বর্ষাকালে জাল দেওয়ার জন্য, মানে বর্ষাকালে ভাত রান্না করব কাঠগুলো দিয়ে। আর এখন যেহেতু পাতা পড়ছে গাছের থেকে, তো এখন পাতা দিয়ে রান্নাবান্নাগুলো করছি। তো যতদিন না বর্ষা হচ্ছে ততদিন পাতা দিয়ে রান্না করা যাচ্ছে, আর যখন না বর্ষা নামবে তখন এই পাতা দিয়ে আর রান্নাবান্না করা যাবে না, তখন এই কাঠগুলো আমার কাজে আসবে। আর এমনিতে তো পয়সার জন্য গ্যাসটাও ভরতে পারি না, গ্যাস ভরা আছে, শুধু ছেলের খাবারটা রান্নাবান্না করি, নিজেদের কিছুই করি না গ্যাসে। তো এখন তো পাতা দিয়ে করি। আর এদিকে পাতাটা নিচেই মাটি জমে রয়েছে অনেকটা, তো ভাবছি কাঠগুলো আলাদা করে রেখে দেবো ঘরে, আর হচ্ছে পাতাগুলো তুলে নেব আর মাটিটা তুলে নেব, নিয়ে গর্তয় ফেলে দেব, তাহলে জায়গাটা ভালো সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমি দেখো কাঠগুলো এই যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি বর্ষাকালের জন্য। তো আমাদের অভাবী সংসারে না অনেকটা হিসাব করে সংসার করতে হয়, সবটা হিসাব করতে হয়, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, একটু ভালো থাকা যাবে, সব সময় সেই চেষ্টা বিষটাই করি। তো এই যে দেখো মাটিটা ভরে নিয়েছি, আর জায়গাটাও খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন মাটিটা এই যে গর্তর ভিতর ফেলে দিচ্ছি আস্তে আস্তে। এটা ওটা ফেলতে ফেলতে গর্তটাও ভরে মানে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই যে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বাজে হচ্ছে 3:30। তো 3:30 বেজে গেছে। আর দুপুরবেলা তোমাদের দাদাভাই ভাত খেলো না, কারণ খাওয়ার তা নেই তরি তরকারি কিছু, শুধু টক রয়েছে। তো টক দিয়ে আমি কটা ভাত খেয়েছি। আর স্কুল থেকে মেয়েও বাড়িতে চলে এসেছে, তো বললাম ভাত খেতে, তো বলছে সবজি নেই কি দিয়ে খাবো, সেই জন্য ভাত খাইনি। তো বলছি সকাল সকাল রান্না বান্না করে নেব, যা করব সকাল মানে সন্ধ্যার আগে আগে রান্নাটা করে নিলে তারপর খাবে। তো আমি টক দিয়ে কটা ভাত খেয়েছি। আর এখন যাচ্ছি ও বাড়িতে, দেখি মা কি করছে। মার নাকি শরীরটা খারাপ, জ্বর এসেছে, আর এই মানে সর্ষে পিটিয়েছে, মানে সর্ষে কি বলে, সর্ষে ঝাড়িছে।
তাই মা সেই কাজটা একটু করেছে কালকে, সেই জন্য মা শরীরটা খারাপ হয়ে পড়েছে। একটু কাজ বেশি করলেই শরীর খারাপ হয়ে পড়ে মার, তো একটু কাজ টাজ বেশি করা পড়ে গেছে। কালকে সর্ষে ঝেড়েছিল বাবা, সেই জন্য। তো যাই একটু দেখে আসি কি করছে। রাগ তো বাড়িতে গিয়ে দেখি মা ওষুধ খেয়েছে, মায়ের শরীর এখন সুস্থ আছে। আর মায়ের সঙ্গে অনেক কাজকর্ম করলাম, সর্ষেগুলো তুলে তুলে দিয়ে আসলাম ঝেড়ে ঝুড়ে। আর বাড়িতে এসে আবার ছেলের ভাত রান্না করলাম, আলু সেদ্ধ দিয়ে ছেলেকে ভাত খাওয়ালাম। আর রাতের বেলা রান্না হয়েছে আমাদের আলুর পরোটা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে।